আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি মহান রব্বুল আলমিনের অশেষ রহমতে তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আমি এবং আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। আজকের ক্লাস তোমরা যারা ওপেন করেছো তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক শুভেচ্ছা, অভিনন্দন। আমরা আজকের ক্লাসে ঢাকা বোর্ড 2024 এর একটা গুরুত্বপূর্ণ সৃজনশীল নিয়ে তোমাদের সাথে কথা বলবো। উদ্দীপকটা খুব খেয়াল করে আগে পড়ি। বন্যার পানিতে জনাব আমিনের মৎস্য খামার ভেসে যায়। এতে তিনি আর্থিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হন, কিন্তু হতাশ হয়ে পড়েননি, বরং আল্লাহ তাআলার উপর ভরসা করে নতুন উদ্যমে কাজ শুরু করেন। আচ্ছা, উদ্দীপকের একটা অংশ এখানে গেল যে জনাব আমিন তার মৎস্যক্ষেত খামার ভেসে যাওয়ার পরে তিনি ক্ষতিগ্রস্ত হলেও হতাশ হয়ে পড়েননি, বরং আল্লাহর উপরে ভরসা করে আবার নতুন করে কাজ শুরু করছেন। আমরা দেখতে পাচ্ছি উদ্দীপকের এই অংশের সাথে সূরা ইনশিরাহ এর কিছু একটা মিল থাকতে পারে, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন হতাশ হতে নিষেধ করেছেন। তিনি বলেছেন যে দুঃখ কষ্টের পরেই আবার ভালো সময় আসে। আচ্ছা, উদ্দীপকের দ্বিতীয় অংশে আমরা দেখতে পাচ্ছি অন্যদিকে তার বন্ধু জনাব হেলাল একজন বড় ব্যবসায়ী। তিনি সুযোগ থাকা সত্ত্বেও পণ্যে ভেজাল মেশান না, তিনি ন্যায্য মূল্যে পণ্য বিক্রি করেন। তার সম্পর্কে জানতে পেরে একজন ইসলামিক স্কলার বলেন, এ ধরনের ব্যবসায়ীগণ কিয়ামতের দিন মহা পুরস্কার লাভ করবেন। আমরা এখানেও দেখতে পাচ্ছি যে তোমাদের পাঠ্য বইয়ের একটা হাদিসের সাথে ইসলামিক স্কলারের কথাটা একদমই সামঞ্জস্যপূর্ণ। তিনি যে বলছেন যে এ ধরনের ব্যবসায়ীগণ কিয়ামতের দিন মহা পুরস্কার লাভ করবেন, এটা হাদিসেরই কথা যে as-সাদুকুল আমিন মাআল মুসলিমিন ওয়াশ-শুহাদা ইয়াওমাল কিয়ামা, যে কিয়ামতের দিন সত্যবাদী যারা ব্যবসায়ী আছে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শহীদদের সাথে হাসর করাবেন। তো তিনি সেই কথাটাই বলেছেন, মহা পুরস্কার লাভ করবেন এই হিসেবে। তাহলে উদ্দীপকের ইশারাগুলো কোথায় ছিল বা কোথা থেকে দিয়েছে আমরা সেটা খুঁজে পেয়েছি। এখন প্রশ্নগুলো আমরা দেখি। সবার আগে আমাদের কাছে জানতে চাওয়া হলো ক নম্বর প্রশ্নে, নাজিরা তেলাওয়াত কি? পবিত্র কোরআন দেখে পড়াকে নাজিরা তেলাওয়াত বলা হয়। কোরআন মাজিদ দেখেও পড়া যায়, না দেখেও পড়া যায়, দেখে দেখে পড়াকে নাজিরা তেলাওয়াত বলা হয়। এই শব্দ মানে এই প্রশ্নটা আগে আরো কয়েকবার গিয়েছে, সুতরাং তোমাদের এতদিনে সম্ভবত মুখস্থ হয়ে গেছে যে পবিত্র কোরআন দেখে দেখে পড়াকে নাজিরা তেলাওয়াত বলা হয়। আচ্ছা, আর না দেখে পড়াকে বলা হয় হিজ। ইসলামকে গতিশীল জীবন ব্যবস্থা বলা হয় কেন? ব্যাখ্যা করো। ইসলামকে আমরা বলি সর্বকালীন সর্বজনীন জীবন ব্যবস্থা, ইসলামকে আমরা বলি গতিশীল জীবন ব্যবস্থা। প্রশ্ন হলো গতিশীল জীবন ব্যবস্থা কেন বলা হয়? ইসলামকে গতিশীল জীবন ব্যবস্থা বলা হয় কারণ এটি পরিবর্তনশীল সমাজ ও নব উদ্ভূত সমস্যার সমাধানের জন্য সুনির্দিষ্ট দিক নির্দেশনা প্রদান করে। ইসলাম হলো আল্লাহ তাআলা প্রবর্তিত পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। দেখো, পৃথিবীতে যত ধর্ম আছে সব ধর্মের সাথে ইসলামের একটা মৌলিক পার্থক্যের জায়গা আছে। মৌলিক পার্থক্যের জায়গাটা হলো অন্য সব ধর্ম মানুষকে আনুষ্ঠানিক আচার আচরণ, ইবাদত বন্দেগী এগুলো শিক্ষা দেয়, আর ইসলাম আনুষ্ঠানিক আচার আচরণ, ইবাদত বন্দেগী এগুলোর বাইরে গিয়েও মানুষকে একটা জীবন ব্যবস্থা দেয়। একজন মানুষ সকালে ঘুম থেকে ওঠার পর থেকে রাত্রে ঘুমানো পর্যন্ত তার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সামাজিক জীবন, এমনকি আন্তর্জাতিক পরিমণ্ডল পর্যন্ত তার জীবনে কি কি হতে পারে এর বিস্তারিত দিক নির্দেশনা ইসলামে দেওয়া হয়েছে। কিন্তু প্রশ্ন এখানে একটা হতে পারে যে ইসলামের জীবন ব্যবস্থা তো দেওয়া হয়েছে আরো অনেক আগে, আজ থেকে প্রায় 1500 বছর আগে। তো ওই সময়ের জীবন ব্যবস্থা এখন কিভাবে কাজে লাগতে পারে? তো আমরা বলছি যে এটা হলো একটা পরিবর্তনশীল এবং নব উদ্ভূত সমস্যার সমাধানের জন্য কিভাবে সমস্যার সমাধান করতে হবে এই দিক নির্দেশনা ইসলামে দেওয়া হয়েছে। সেটা কি? যে 1500 বছর আগে আসার পরেও পৃথিবী যত দিন যাবে, যত সামনে আগাবে, প্রতিদিনই, প্রতি বছরই, প্রতি সময়েই যেই সমস্যায় আসুক না কেন, এই সমস্যা কিভাবে সমাধান করতে হবে তার দিক নির্দেশনা ইসলামে দেওয়া হয়েছে। মানব জীবনের সকল দিক, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ও নৈতিক বিষয় এর জন্য দিক নির্দেশনা ইসলামে বিদ্যমান। সময়ের সাথে পরিবর্তিত সমাজে উদ্ভূত নতুন সমস্যা ও চ্যালেঞ্জের সমাধানও ইসলামে রয়েছে। সরাসরি কোরআন ও হাদিসে কোনো নির্দিষ্ট বিধান না থাকলে আজ একটা সমস্যা দেখা দিচ্ছে, সেইটার সরাসরি সমাধান কোরআন বা হাদিসে নাই, তাহলে কি করতে হবে? সমস্যার সমাধানের জন্য ইসলাম আরো 2টা ব্যবস্থা রেখে দিয়েছে। সমস্যা সমাধানের জন্য ইজমা, উম্মতের ঐক্যমত ও কিয়াস, অনুমান ও তুলনা ব্যবহার করা হয়। এই হলো আরো 2টা ব্যবস্থা। তাই ইসলামে সময় ও পরিস্থিতি অনুযায়ী
দিক নির্দেশনার বিধান না থাকাই এটিকে গতিশীল জীবন ব্যবস্থা হিসেবে মূল্যায়ন করা, বিধান থাকাই এটিকে গতিশীল জীবন ব্যবস্থা হিসেবে মূল্যায়ন করা হয়। যে সময় ও পরিস্থিতি অনুযায়ী যে কোনো বিধান, যে কোনো দিক নির্দেশনা এতে রয়েছে। আজকে যে সমস্যা হচ্ছে তার সমাধান কিভাবে করতে হবে তা এখানে দেওয়া আছে। আগামী 5 বছর পরে যে সমস্যা হবে তার সমাধান কিভাবে করতে হবে তার জন্য পদ্ধতি বলে দেওয়া হয়েছে। আগামী 100 বছর পরে তার জন্য একটা পদ্ধতি বলে দেওয়া হয়েছে। সুতরাং যে কোনো সময়ের সমাধান যেহেতু ইসলাম দিতে পারছে, এই জন্য আমরা বলছি ইসলাম গতিশীল এবং পরিবর্তনশীল সমাজ ব্যবস্থার সাথে সামঞ্জস্যপূর্ণ। কারণ ইসলামের 2টা বিধান এমনই আছে, শরীয়তের দুইটা উৎস এমনই রয়েছে যেটা আমাদেরকে গতিশীল জীবন ব্যবস্থার সাথে একদম মিলায় দেয়। সুতরাং ইসলামকে গতিশীল জীবন ব্যবস্থা বলা সম্পূর্ণ যৌক্তিক। আমরা তোমাদের সামনে ব্যাখ্যা করলাম। জনাব আমিনের আচরণে যে হাদিসের শিক্ষা ফুটে উঠেছে তা চিহ্নিত করে ব্যাখ্যা করো। জনাব আমিন কি করতেন? তার মৎস্য খামার ভেসে যায়, এতে তিনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়েন, কিন্তু হতাশ না হয়ে আবার নতুন উদ্যমে কাজ শুরু করেন। এর মধ্যে 2টা ব্যাপার থাকতে পারে, এখান থেকে 2টা প্রশ্ন করা যেতে পারে এমন একটা উদ্দীপক দিয়ে। একটা হলো সূরা ইনশিরাহ এর ইন্না মাআল উসরি ইউসরা আয়াত থেকে যে হতাশ না হওয়া। আরেকটা একটা হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মুমিনের জীবনের প্রতিটা দিকই কল্যাণকর। যদি তার জীবনে ভালো কিছু হয়, সে আল্লাহর উপরে ধৈর্য ধারণ করে, সেটা তার জন্য আরো উত্তম হয়ে পড়ে, এই শুকরিয়া আদায় করে, সেটা তার জন্য উত্তম হয়ে পড়ে। যদি খারাপ হয়, ধৈর্য ধারণ করে, সেটাও তার জন্য উত্তম হয়। জনাব আমিনের আচরণে ধৈর্য ও সহিষ্ণুতা সম্পর্কিত হাদিসের শিক্ষা প্রতিফলিত হয়েছে। ধৈর্য ও সহিষ্ণুতা ইসলামের একটি গুরুত্বপূর্ণ নৈতিক গুণ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুমিনের প্রতিটি কাজই কল্যাণ বয়ে আনে। মুমিনের প্রতিটি কাজই কল্যাণ বয়ে আনে। সুখ শান্তি লাভ করলে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়, এটা কল্যাণকর। আবার দুঃখে কষ্টে ধৈর্য ধারণ করা হয়, এটাও কল্যাণকর। সহিহ মুসলিমের হাদিস। হাদিসে শিক্ষা দেওয়া হয়েছে মানব জীবনে বিপদ ও সমস্যার মধ্যে ধৈর্য ধারণ মুমিনের নেকি বৃদ্ধি করে। হাদিসের শিক্ষা হলো কি, যে সুখ শান্তি আসলে সে কৃতজ্ঞতা করে, সেটা তার জন্য কল্যাণকর হয়, নেকি বৃদ্ধি করে। দুঃখ আসলে সে ধৈর্য ধারণ করে, এটাও তার জন্য কল্যাণকর হয়, কারণ এটা নেকি বৃদ্ধি হয়। উদ্দীপকে দেখা যায় জনাব আমিন একজন মাছ চাষী। বন্যার পানিতে তার মৎস্য খামার ভেসে গেলে তিনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন, তবুও তিনি হতাশ হননি, বরং আল্লাহ তাআলার প্রতি ভরসা রেখে নতুন উদ্যমে কাজ শুরু করেন। তার এই আচরণ হাদিসে নির্দেশিত ধৈর্য সহিষ্ণুতার শিক্ষা অনুসরণের বাস্তব প্রতিফলন। হাদিসে যে বলা হয়েছে খারাপ আসলেও ধৈর্য ধারণ করবে, এর বাস্তব প্রতিফলন এটা। জনাব আমিন বিপদে হতাশ না হয়ে ধৈর্য প্রদর্শন করেছেন এবং আল্লাহর উপর ভরসা করেছেন। এভাবে তার আচরণ ইসলামের ধৈর্যশীল ও সহিষ্ণু ব্যক্তিত্ব গঠনের মাপকাঠি হিসেবে প্রশংসিত। আমরা বলছি যে জনাব আমিন মাছ চাষী, তার মৎস্য খামার ভেসে গেছে, এখন তিনি কি করলেন? অস্থির হয়ে পড়েন নাই, বরং ধৈর্য ধারণ করেছেন আল্লাহর উপরে। আর হাদিস অনুযায়ী আমরা দেখছি যে এই ধৈর্য ধারণ মানুষের জীবনে মূলত কল্যাণ বয়ে আনে, এবং আমিনের জীবনে সেই কল্যাণ বয়ে আনছেন, আমরা সে কথাই বলছি। এবং আমরা বলছি আমাদের পাঠ্যপুস্তকে ধৈর্য ও সহিষ্ণুতা সম্পর্কে যে হাদিসটা দেওয়া আছে, এই হাদিসের বাস্তব প্রতিফলন হলেন আমিনের জীবন, আমিনের কার্যকলাপ। সর্বশেষ জনাব হেলাল সম্পর্কে, যিনি ব্যবসায়ী ছিলেন, কিন্তু তিনি সুযোগ থাকার পরেও পণ্যে ভেজাল মেশাতেন না, ন্যায্য মূল্যে বিক্রি করতেন। তার সম্পর্কে ইসলামিক স্কলার বললেন যে এ ধরনের ব্যবসায়ীগণ কিয়ামতের দিন মহাপুরস্কার লাভ করবেন। প্রশ্ন হলো, ইসলামিক স্কলারের মন্তব্যটি তোমার পাঠ্যপুস্তকে উল্লিখিত সংশ্লিষ্ট হাদিসের আলোকে ব্যাখ্যা করো। আমাদের পাঠ্যপুস্তকে ব্যবসায়ী সম্পর্কে যে হাদিসটা আছে, এই হাদিসটা আমরা উল্লেখ করে এখানে আমাদেরকে ব্যাখ্যা করতে হবে। সৎ ব্যবসায়ী জনাব হেলাল সম্পর্কে ইসলামিক স্কলারের মন্তব্য যথার্থ। ব্যবসা বাণিজ্য ইসলাম সম্মত ও মর্যাদাপূর্ণ পেশা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও সততা ও বিশ্বস্ততার সঙ্গে ব্যবসা পরিচালনা করেছেন এবং উম্মতকে ন্যায়পরায়ণতার শিক্ষা দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের আগেই হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর ব্যবসা পরিচালনা করেছেন। আবার তিনি মানুষকে ন্যায়পরায়ণতার শিক্ষা দিয়েছেন। একদিন তিনি বাজারে গেছেন, গিয়ে দেখছেন যে একটা খাবারের
স্তূপ, গম বা জব এই ধরনের কোনো একটা খাবারের স্তূপ, উপরের দিকে শুকনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভিতরে হাত ঢুকায় দিয়েছেন, দিয়ে দেখেন ভিতরে হলো ভিজা। ভিজা দেখলে মানুষ কিনবে না, এই জন্য ব্যবসায়ী চালাকি করে উপরে শুকনাটা রেখে দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে মান গশ্বানা ফালাইসা মিন্না, যে আমাদেরকে ধোঁকা দেই সে আমাদের উম্মতের অন্তর্ভুক্ত না। সুতরাং তিনি মানুষকে ন্যায়পরায়ণতার শিক্ষা দিয়েছেন। হাদিসে বর্ণিত হয়েছে বিশ্বস্ত সত্যবাদী ব্যবসায়ী কিয়ামতের দিন নবী, সিদ্দিক, শহীদদের সঙ্গ লাভ করবেন। এই হাদিস দ্বারা প্রমাণিত হয় যে ব্যবসায়ী সততা অবলম্বন করা অত্যন্ত ফজিলতপূর্ণ কাজ। উদ্দীপকে দেখা যায় জনাব হেলাল একজন বড় ব্যবসায়ী সত্ত্বেও পণ্যে ভেজাল মেশান না, ন্যায্য মূল্যে বিক্রি করেন, লাভ বৃদ্ধির সুযোগ থাকা সত্ত্বেও তিনি অসততা অবলম্বন করেন না। মানে তার জন্য যেটা নৈতিক, তিনি তার নৈতিক অবস্থা থেকে কোনোভাবে সরে আসেন না। তার এই নৈতিক অবস্থান ব্যবসায়ী সততা সম্পর্কিত হাদিসের শিক্ষার বাস্তব প্রতিফলন। ইসলামী স্কলার যখন বলেন যে এ ধরনের ব্যবসায়ীগণ কিয়ামতের দিন মহাপুরস্কার লাভ করবেন, তখন তিনি হাদিস সম্মত বক্তব্যই প্রদান করেন। কারণ হাদিসে বর্ণিত হয়েছে সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ী কিয়ামতের দিন নবী, সিদ্দিক, শহীদদের সঙ্গ লাভ করবেন। এটা তো আসলেই অনেক বড় পুরস্কার। ইসলামিক স্কলার এই কথাই বলেছেন, মূলত হাদিস সম্মত বক্তব্যই তিনি প্রদান করেছেন। কারণ সুনান ইবনে মাজাহ এর বর্ণিত হাদিস অনুযায়ী বিশ্বস্ত সত্যবাদী মুসলিম ব্যবসায়ী উচ্চ মর্যাদা লাভ করবেন। অতএব জনাব হেলালের সততা ও ন্যায়পরায়ণতা তাকে আখিরাতের দিন সম্মানিত করবেন। এ মর্মে ইসলামিক স্কলারের মন্তব্য সম্পূর্ণ যথার্থ ও গ্রহণযোগ্য। তাহলে আমরা বুঝতে পেলাম যে জনাব হেলাল সুযোগ থাকার পরেও যে খারাপ কাজ করছেন না, এই খারাপ কাজের না করার জন্য কিয়ামতের দিন, খারাপ কাজ থেকে বিরত থাকার জন্য কিয়ামতের দিন তিনি মহাপুরস্কার লাভ করবেন। সেই মহাপুরস্কার, ইসলামিক স্কলার তো শুধু মহাপুরস্কার শব্দটা বলেছেন, আমরা আমাদের বইয়ের হাদিস অনুযায়ী দেখি যে সেই মহাপুরস্কারটা হলো কিয়ামতের দিন তিনি নবী, শহীদদের সাথে থাকবেন। নবী, শহীদদের সাথে থাকা এটা আসলেই তো ইসলামের দৃষ্টিতে অনেক বড় পুরস্কার। তাহলে এখান থেকে যে উদ্দীপকটা আমরা পড়েছিলাম, সেই উদ্দীপকের আলোকে আমরা 4টা প্রশ্নের উত্তর দিলাম। 1 নম্বরে আমরা বললাম নাজিরা তেলাওয়াত কি। আমরা বললাম নাজিরা তেলাওয়াত হলো দেখে দেখে তেলাওয়াত করাকে, দেখে দেখে পড়াকে নাজিরা তেলাওয়াত বলা হয়। ইসলামকে গতিশীল জীবন ব্যবস্থা বলা হয় কেন, ব্যাখ্যা করো। সেখানে আমরা বললাম যে কোরআন ও হাদিস তো আজ থেকে আরো প্রায় 1500 বছর আগে আসছে, 1450 বছর আগে আসছে। কিন্তু শরীয়তের আরো 2টা উৎস এমন আছে, যেই 2টা উৎস যে কোনো সময়ে যে কোনো সমস্যা হলে তার সমাধান বলে দিতে পারে। সেটা হলো ইজমা আর কিয়াস। এই ইজমা আর কিয়াস থাকার কারণেই মূলত ইসলামকে গতিশীল জীবন ব্যবস্থা বলা হয়, এবং সেটা যৌক্তিক। জনাব আমিনের আচরণে যে হাদিসের শিক্ষা ফুটে উঠেছে তা চিহ্নিত করে ব্যাখ্যা করো। আমরা বললাম যে উদ্দীপকে আমিনকে যেভাবে চিত্রিত করা হয়েছে, ওইখান থেকে একটা হাদিসের শিক্ষাও আসতে পারে, আবার কোরআনের একটা আয়াত, একটা সূরার শিক্ষাও আসতে পারে। কিন্তু এখানে যেহেতু হাদিসের শিক্ষা চেয়েছে, সুতরাং আমরা আমাদের পাঠ্যপুস্তক আলোকে ভালো কাজ করলে কি লাভ, কৃতজ্ঞতা আদায় করলে কি লাভ, এবং অকৃতজ্ঞ হলে মানে অকৃতজ্ঞ না হয় বরং ধৈর্য ধারণ করলে বিপদে আপদে তখন কি লাভ, এটা আমরা এখান থেকে তোমাদের সামনে স্পষ্ট করেছি, যেহেতু হাদিস চেয়েছে। আর জনাব হেলাল সম্পর্কে ইসলামিক স্কলারের মন্তব্য তোমার পাঠ্যপুস্তকের উল্লেখিত হাদিস সংশ্লিষ্ট হাদিসের আলোকে বিশ্লেষণ করো। আমরা সেখানেও বলেছি যে ব্যবসায়ীদের সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মহাপুরস্কারের কথা বলেছেন, সেই অনুযায়ী ইসলামিক স্কলারের বক্তব্য যথার্থ। আশা করি তোমরা বুঝতে পেরেছো নাজিরা তেলাওয়াত কি। এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রায়ই পরীক্ষায় আসে। ইসলামকে গতিশীল জীবন ব্যবস্থা বলা হয় কেন, ইজমা কিয়াস নিয়ে অনেকগুলো প্রশ্ন আমাদের গেছে। ইজমা কিয়াস নিয়ে যেভাবেই প্রশ্ন আসুক না কেন, আশা করি আমরা উত্তর দিতে পারবো ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। আমিনের আচরণে যে হাদিসের শিক্ষা ফুটে উঠেছে, এই হাদিস থেকে যদি অন্য কোনোভাবে প্রশ্ন আসে যে ধৈর্য ধারণ করলে কি লাভ বিপদে আপদে, আবার কৃতজ্ঞতা আদায় করলে ভালো কিছু হলে কি লাভ, এটা আমরা ইনশাআল্লাহ আশা করি উত্তর দিতে পারবো। আর সর্বশেষ ব্যবসায়ীদের সততা সম্পর্কে, পণ্যে ভেজাল না দেওয়া, অসততা অবলম্বন না করা, এগুলো নিয়েও আমরা তোমাদের সাথে কথা বলেছি। আশা করি আজকের ক্লাসটা তোমাদের জন্য ফলপ্রসূ হবে। অন্য কোনো ক্লাসে তোমাদের সাথে দেখা হবে, কথা হবে। সেই পর্যন্ত সবার জন্য অনেক অনেক শুভকামনা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।